আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর যদি নাও ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। নতুন নতুন হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে চলে এসছে একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে, রান্নারই বলতে পারো। এই যে বড় মশাই সকালবেলা কাতলা মাছ নিয়েছে, 500 গ্রাম মতো কাতলা মাছ আছে। এটাকে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এবার নুন হলুদ মাখাবো, নুন হলুদ মাখিয়ে ভাজবো মাছটাকে। প্রচণ্ড গরম পড়েছে, একদম ভালো লাগছে না। এই বৃষ্টি হয় আর এই গরম পড়ে। এই মাছটার মধ্যে একটু হলুদ আর সামান্য লবণ দেবো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মাছটা। কড়াইতে তেলও গরম হয়ে গেছে দিয়ে মাছটা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকের কাতলা মাছটা অনেক বড় ছিল, তো ওই বড় থেকেই কি অল্প কিছু 500 গ্রাম মতো নিয়েছে মাছটা। 8-9 কিলো ছিল, 8-9 কিলো ওজনের ছিল, 8-9 কিলো ওজনের ছিল মাছটা। এই মাছটাই আজকে আলু দিয়ে কালিয়া মতো করব। তারপরে তো এই গরম তেলের মধ্যে দিয়ে দিই মাছগুলোকে। কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কাটাকুটিটা করে নিই। আজকে আলু দিয়ে করব মাছের ঝোলটা। ঝোল বলতে কি একটু ঝোলই করবো, তাহলে আবার আলু ছাড়া কারো চলে না মাছ, ওই জন্য আলু এইভাবে কেটে দিচ্ছি। আলুর সাথে সাথে মশলাটাও কেটে নেবো, ওদিকে মাছ ভাজা হচ্ছে। এই যে আলুগুলোকে প্রথমে ছুলে নিচ্ছি, তারপরে এই যে 4 ফালি করে লম্বা লম্বা করে আলু কাটি। তো মাছের ঝোলে এরকম একটু বড় বড় করে লম্বা লম্বা করে আলু কাটলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমরা এই যে এইভাবেই প্রথমে আলুটাকে ভালো করে ছুলে নিয়ে মাঝখান দিয়ে কেটে আবার মাঝখান দিয়ে দিয়ে দিবি। এইভাবে কেটে নিচ্ছি। এই যে মাছ ভাজাগুলো সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এত বড় মাছ তো পুরো পেটিগুলো একদম পুরো তেল 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 একদম হয়ে রয়েছে। তো এবার ওই যে তেলটা গরম তেলের মধ্যে এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো প্রথমে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। এই আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজবো। এবার আলুটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটা নামিয়ে নেবো। এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, এটার মধ্যে তোমার 150 গ্রাম মতো পেঁয়াজ আছে, একটা গোটা রসুন আছে, ওই 25 গ্রাম মতো রসুন আর 7-8টা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আদা তো যেহেতু খাওয়া হয় না ওই জন্য আদা দিইনি। তো এইটাই মশলাটা এখন দিয়ে দেবো গরম তেলের মধ্যে। দিয়ে দিলাম মশলাটা তেলের মধ্যে। মশলার মধ্যে যে মিক্সির বাটিটার মধ্যে একটু মশলা লেগেছিলো, ওটার মধ্যে জল দিয়ে একটু এই যে মশলাটার মধ্যে এই 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল না ছাড়া অবধি। মশলাটা সুন্দর করে কষে গেছে, তেলও পুরো ছেড়ে গেছে। এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এই আলু দিয়েও মিনিমাম আরও 5 মিনিট মতো কষিয়ে নেবো ভালো করে। যত কষাবে তরকারি তত বেশি টেস্ট লাগবে খেতে। এই যে আলু দিয়েও সুন্দর করে কষিয়ে নিয়েছি, পুরো তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। আমাদের যেহেতু একটু ঝোলটা বেশি খাওয়া হয় ওর জন্য একটু জল দিলাম বেশি করে। তোমরা তোমাদের পরিমাণ মতো যেরকম ঝোল খাবে সেরকম দেবে। সেম প্রসেসেই তোমরা কালিয়ার মতনও করে খেতে পারবে, না একদম কষা কষা করে। তো এবার তাহলে এই যে আলু দিয়ে যে ঝোলটা দিয়েছিলাম, এবার মাছগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। মাছগুলো দিয়ে ফুটলেই আমাদের মাছ রেডি। এবার এই যে মাছটা ঢেকে দিই গামলা দিয়ে, তাহলে ভালো করে ফুটবে। এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার মাছের ঝোলটাকে নামিয়ে দেবো। এই যে রান্না বান্না শেষ করে
খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। বড়মশাই আর মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার খেতে বসেছি। এখানে ভাত আছে আর এই যে মশলা দিয়ে মানে পটল দিয়ে মশলা দিয়ে একটা তরকারি করেছিলাম। আর এই যে মাছটা দেখতে কি সুন্দর লাগছে না, লোভনীয় একদম। আর অনেক বড় মাছ যেহেতু, তো ওই জন্য তেলও বেরিয়েছে অনেক মাছটা, পুরো তেল একদম। তেল ছাড়া রান্না করেছো? না, তেল ছাড়া রান্না করিনি, আমি বললাম মাছটা থেকেও বেরিয়েছে। এবার এই পটল দিয়ে যেটা মশলাটা করেছি ওটা একটু ঢেলে নিই, আগে ওটা দিয়ে খাবো তারপরে মাছ দিয়ে খাবো। এই পটল দিয়ে মশলাটা করেছি যেটা, এটা খুব ভালো লাগে খেতে। বেশি না কিছু না, পটলটাকে সুন্দর করে ভেজে নিয়েছি নুন দিয়ে হলুদ দিয়ে, তারপরে ওই আদা তো না, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে মানে পেস্ট করে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে তরকারিটা করেছি, ভালো লাগে বেশ খেতে। খুবই লাগে খেতে এটা। তোমার ভেবে বাড়িতে করবে, দেখবে খুব ভালো লাগে। মশলা পটলা দিয়ে খেলাম, খুব ভালোই খেলাম। এবার মাছটা দিয়ে খাবো, মাছটাও মাছটা এত সুন্দর, পুরো একদম চর্বি থলথল করছে মাছ একদম। এরকম বড় মাছ সচরাচর মানে পাড়াতে আসে না, তো কালকে বলছিলাম আজকে এসেছিলো, তো ওটাই নিয়েছে বড়মশাই। বেশ ভালো লাগে খেতে, কাতলা মাছ যত বড় হবে তত টেস্ট খেতে। এবার এই যে খাবো, একটু মালু নিলাম, একটু মাছ নিলাম, নিয়ে এবার একটু মুখে দিই, খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। হেভি হয়েছে মাছটাও, হেভি হয়েছে মাছটাও ভালো খেতে। মাছটা ভালো, এই না পাড়ায় প্রায় সবাই, আর কম দামেও পাওয়া গেছে।